গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার করা হচ্ছে না, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখান থেকে পর্যায়ক্রমে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। ওই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই আইনশৃঙ্খলা বাহিনীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার পর থেকেই অনেকটা আতঙ্কিত গোপালগঞ্জের ১৩ লাখ বাসিন্দা। গত বুধবার থেকে কারফিউ আর ১৪৪ ধারার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। ওই ঘটনায় ৪ মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৩,০০০ মানুষকে। গ্রেফতার করা হয়েছে ৩ শতাধিক, যার মধ্যে ৯ জন শিশুও রয়েছে। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেক পুরুষ। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, গণগ্রেফতার নয়, কেবলমাত্র দোষীদেরকেই ধরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায় করলে সেই গ্রেফতার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে না যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা। শিশু আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই। 18 বছর হয়েছে শিশু। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেপারে যে চাকাচাকি কারা করতেছে। তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে ওই সময়ে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই দ্রুতই তুলে নেওয়া হবে ১৪৪ ধারা। আপনি কি গোপালগঞ্জে গেছিলেন? স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনেন। আমি তো দেখলাম অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। কারফিউ দিয়েছিলাম তো, আগে তো কারফিউ তো উঠে দিছে এই জন্য। এখনকার কথা ১৪৪ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে নির্বাচন সম্ভব নয়। জামাত সহ অনেক রাজনৈতিক দল দাবি করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে। আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হতো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।